দিয়ে গেলে ছিল দুইটা ভিডিও করছিলাম, মোটোব্লগ করছিলাম, কিন্তু মোটোব্লগের আমি ক্যামেরা থেকে ক্লিপ খুঁজে পাই নাই। যাই হোক, আমি থানার সাইডের ওই দিক যাই নাই, নিউ মার্কেটের ওই দিক যাই নাই। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল একে ব্লগ। অ্যান্ড অনেক দিন পর আপনাদের গাড়ি ধরতেছে সামনে, অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন তার সাথে আজকে হলো লকডাউন যশোরে, মানে একদম লকডাউনের দ্বিতীয় দিন। সে কারণে পুরো যশোর টাউন পুরাই খালি। দেখেন, মানে লোকজন আছে, নেই বলতেছি না, লোকজন আছে বাট কম আছে আগের তুলনায়। যাই হোক, তাও তো গাড়ি ঘোড়া চলতেছে ভাই রে ভাই। আর যাই হোক, ছিল দুইটা ভিডিও করছিলাম, মোটোব্লগ করছিলাম, কিন্তু মোটোব্লগের আমি ক্যামেরা থেকে ক্লিপ খুঁজে পাই নাই। মূল কথা, সেই ব্লগ দুইটা আপলোড দেওয়া হয় নাই, ক্লিপের কারণে পুরোই শেষ। যাই হোক, এখন যাইতেছি হলো বাসার দিকে। সব জায়গায় পুলিশ, তারা নেই স্টিল। এখন মূলত লকডাউনের দ্বিতীয় দিন, মনে হয় কারফিউ জারি করতে পারে, এখনো শিওর না। যাই হোক, রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না একদমই। এখন মূল কথা হলো, যাচ্ছি হলো বাসার দিকে। গ্রামে গেছিলাম, কিছু কাজ ছিল, এখন যাচ্ছি বাসার দিকে। তারপরে যাব, আপনার একটু কাজ আছে, সেইখানে যাব। এখন সারাদিন কাজে ভালো লাগে না। এখন লকডাউনের টাইমে ঘরে থাকতে বলেছে। যাই হোক, এখন যশোরের করোনা পরিস্থিতির অবস্থা এরকমই। মূল কথা, আপনাদের অনেক দিন ভিডিও দেওয়া হয় না, যেমন মোটো ব্লগ, তারপরে এনি কাইন্ড অফ ব্লগ, কোনো কিছু দেওয়া হয় না। কালকে মূলত গেছে হলো পয়লা বৈশাখ, আজকেও পয়লা বৈশাখ। আমরা হিন্দুদের জন্য আজকে পয়লা বৈশাখ। মূলত আজকেও পয়লা বৈশাখের দ্বিতীয় দিন। এখন কালকে যে পয়লা বৈশাখ গেছে ভাই, কালকে লকডাউনের ফার্স্ট ডে ছিল, কোনো গাড়ি ঘোড়া ছিল না, কোনো রাস্তায় কোনো লোকজন পর্যন্ত ছিল না ভাই, কি আর বলবো। আর এখন আপনাদের সাথে আসতেছে আবার। আসলাম আপনাদের মাঝে, সামনে গাড়ি ধরতেছে, দেখি আমার গাড়িটা ধরে নাকি। আমার জানা মতে সামনেই, আমার এই রাস্তাতে যাই বাম দিকে আমার বাসা। দেখি আমার গাড়িটা, না, প্রত্যেক গাড়ি ধরতেছে আমাকে না, আমার বাসার সামনে। এখন ডান দিক দিয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স। এখন অবস্থা খারাপ। এই যে যাই হোক, যশোর জেলার পুলিশরা অনেক সাপোর্ট করতেছে এই লকডাউনের টাইমে। সব জায়গায় পুলিশের চেকপোস্ট বসাইছে, যেমন পালবাড়ি, তারপরে
অনেক জায়গায় আছে, দড়া টানা, যেমন সব জায়গায় চেকপোস্ট বসাইছে। এখন যাই, বাসার দিকে যাব, তারপরে আবার আসবো। আমি চাইতেছিলাম আমার গাড়িটা ধরুক, ঠিকই ধরলো। আমি অনেক খুশি, কারণ আমার গাড়িটা মূল কথা কোনোদিনও ধরে না, সেই হিসেবে গাড়িটা ধরেছে আমার আজকে। কালকে একবার ডাউন দিয়েছিল, কিন্তু ছেড়ে দিয়েছিল। মানে টিএসআইটা ছিল, সেই টিএসআইটা হলো আমাদের বাসার পাশে একজনের, মানে আমার বাসার পাশে থাকে, মানে বাসা একটু কাছাকাছি, মানে এলাকার ভিতরে, সেজন্য আমাকে চেনে, সেজন্য বেশি আর কোনো কিছু বললো না। যাই হোক, এখন যাইতেছে, আমার বাইকের পেছনে কিছু জিনিসপত্র আছে, সেইগুলো দেখতে যাই। তারপরে আপনারা একটু দেখেন যশোরের অবস্থা। এখন যশোরে খুবই কম, মানে নেই বলতে গেলে, প্রয়োজনে মানুষ বেরোচ্ছে। যাই হোক, এটা আমি খুবই খুশি হয়েছি দেখে। আজকের ব্লগটা বেশি বড় করবো না, কিন্তু আগের ব্লগগুলো বেশি বড় করাতে একটু প্যারা খেয়ে গেছিলাম। সমস্যা নেই, এই হলো কাছে উপস্থাপন করেছি। এখন সামনে পুলিশের চেকপোস্ট, প্যারা নেই, চিল, সবসময় চিল নিয়ে ফিল করতে হবে। এখন আপনারা যদি ফিলই না করতে পারেন তাহলে কি হবে? এখন এইখানে অনেক কিছু থামাচ্ছে, যাই হোক সমস্যা নাই, আমাকে দাঁড় করালো নাকি? আচ্ছা, যাই হোক, সব জায়গায়, যশোর শহরের সব জায়গায় পুলিশ দিয়ে দিয়েছে। যাই হোক, আমি থানার সাইডের ওই দিক যাই নাই, নিউ মার্কেটের ওই দিক যাই নাই। আমার যতটুকু সম্ভব, যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। কালকের তুলনার থেকে আজকে বাইক রিক্সা বেশি চলতেছে। কালকে এত ছিল না, এত পরিমাণে ছিল না, মানে মোটরসাইকেল, যেমন ইজি বাইক, রিক্সা রিক্সা 2-4টে দেখা যাচ্ছিল রাস্তায়, কিন্তু আজকে রিক্সা, ইজি বাইক সব কিছু দেখা যাচ্ছে অনেক বেশি। যাই হোক, ফার্স্টের লকডাউন, তো ফার্স্টের দিন একটু সবাই দেখে কেমন কি অবস্থা দেশের, তারপরে মনে করেন পরের দিন আবার যা তা এরকমই। অঙ্কন শিকদার ভাই ব্লগ বানাইছে একটা পয়লা বৈশাখে, সেটা দেখলাম। পার্কে কোনো লোকজনই ছিল না। যাই হোক, এইভাবেই দিনকাল চলতেছে, আপনারা সাথে থাকেন। এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আপডেট ভিডিওগুলো আপনারা খুব শীঘ্রই পেয়ে যান। বাসায় চলে আসছে, টাটা, বাই বাই।